আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরে ও কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আপনারা দেখছেন শরীয়ত চিকিৎসা চ্যানেল, তাড়াতাড়ি করে ঝটফট করে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বলে আইকনটি অন করে দিন। কারণ যে কোনো ভিডিও আমি আপলোড করব মানব দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, সবার আগে আপনি পেয়ে যাবেন। এখন আসি আমি আপনাদের সম্মুখে আজকের ভিডিও থাম্বনেল থেকে হয়তো বুঝে নিয়েছেন যে আজকের আলোচনা করব আমাদের এই চোখ। চোখ হচ্ছে আমাদের শরীর দেহের খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তো আমাদের চোখ যদি ভালো থাকে তাহলে আমাদের সব কিছু দেখা পরিষ্কার সম্ভব। চোখ দেখো আমরা কিন্তু অনেক কিছু বিবেচনা বুদ্ধি খাটে কিছু সমাধান করতে পারি। চোখ না থাকলে কিন্তু আমাদের বিপদ, চলতে উঠতে বসতে ইত্যাদি এক কথায় উঠতে। চোখ যেনাদের অল্প বয়সে চোখের জ্যোতি হারিয়ে যাচ্ছে, অল্প বয়সে চোখের জ্যোতি কমে যাচ্ছে, অল্প বয়সে চোখের জ্যোতি ধীরে ধীরে কমে যাচ্ছে, অল্প বয়সে দেখা যাচ্ছে চোখের পাওয়ার কমে যাচ্ছে। এটা কারণ কি, এই বিষয় নিয়ে কথা বলব। যদি আপনার চোখ সুস্থ যদি রাখেন, চোখ যদি আপনি ভালো রাখেন, তাহলে আমি যে সমস্ত নিয়ম আপনাকে বলে দেবো সেই নিয়মে যদি আপনি ধারাবাহিকভাবে রাখতে পারেন, চলতে পারেন, বা এরই সময়কে দিয়ে যদি আপনি এগুলো কাজ করেন দিতে পারেন, তাহলে আপনার চোখ থাকবে সুস্থ আর আপনার মন থাকবে সুস্থ। প্রথমত সুন্নাত মোতাবেক হচ্ছে যে সমস্ত আমার দিনী ভাই বোনেরা কোরআন তেলাওয়াত করতে জানেন, সর্বপ্রথম আমি বলবো আপনি আল্লাহর কোরআন পড়ুন কমসে কম 20 মিনিট, আর নামাজ পড়ুন। কোরআন পড়ুন এবং নামাজ পড়ুন, এই দুইটি বিষয়ে যদি আপনি ধরে থাকতেন তো চোখ আর মন দুটাই শান্তি থাকবে। তারপরে কি করবেন, চোখকে ভালো রাখার জন্য আপনাকে গাজর, আমলকি, শসা এবং সমুদ্রের পুকুরের যে কোনো ছোট বড় আপনি মাছ খাবার খান, এতে আপনার চোখ উপকার হবে, চোখ ভালো থাকবে, চোখ সুস্থ থাকবে। চোখ ভালো রাখার জন্য অত্যন্ত আপনি 6 থেকে 8 ঘন্টা ঘুমান, আর ঘুমানোর আগে মোবাইল এবং কম্পিউটারে এড়িয়ে চলুন, এতে চোখ আপনার ক্ষতি হতে পারে। যখনই ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে আপনি ঠান্ডা জল দিয়ে চোখকে ধুয়ে নিন, এবং রাত্রে ঘুমাবার পূর্বে ঠান্ডা জল দিয়ে চোখকে ধুয়ে নিন। এটা আপনার রেগুলার করতে হবে। ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করা, ঘুমানোর আগে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ঘুমাবার আগে আপনাকে মোবাইল কম্পিউটার মোটেই ব্যবহার করা যাবে না। যত পারবেন দিনে হোক রাত্রে হোক আপনাকে মোবাইল এবং কম্পিউটার দূরে সরিয়ে রাখতে হবে, খাস করে ঘুমাবার পূর্বে। তারপরে কি করবেন, অতিরিক্ত ধূপ হয়েছে, রোদ হয়েছে, ধুলাবালি উঠছে রাস্তাঘাটে, সেই সময় আপনি সানগ্লাস চশমা ব্যবহার করুন। এতে কী হবে, আপনার চোখ ঠান্ডা থাকবে, অতিরিক্ত সূর্যর আলো আপনার চোখে পড়বে না, চোখের জ্যোতি ঠিক থাকবে। অনেক সময় আপনারা দেখবেন হট করে আমরা যে চোখের সূর্যের দিকে তাকাই, তা আমাদের চোখের ঝাপসা লাগে, অন্ধকার কিছুক্ষণের জন্য লাগে। তাই আমরা দীর্ঘক্ষণ সূর্যের আলোর দিকে আমরা তাকাবো না। এই ক্ষেত্রে আপনি সানগ্লাস চশমা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, ধুলাবালি এড়িয়ে চলুন। এবং আমাদের অভ্যাস আছে হাত পরিষ্কার না করে আমরা যখন তখন আমার চোখে হাত দিয়ে দেয়। চোখে অনেক রকমের আঙুলে আমাদের অনেক রকমের ভাইরাস থাকে, নোংরা থাকে, জীবাণু থাকে। ওই জীবাণুর হাতে দেওয়ার কারণেই কিন্তু আমাদের চোখ ভাইরাস হয়ে চোখের জ্যোতি কিন্তু হাতে পারে।
একান্ত একবার করে আপনি চোখকে পরিষ্কার করুন। একদম চোখকে আপনি বছরে একবার আপনি এটা অভ্যাস করুন চোখকে পরিষ্কার করা, সেটা ডাক্তারের মাধ্যমে হোক। তারপরে সুন্নাহ পদ্ধতির হাদিসের মধ্যে বর্ণিত আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে কুলকুলি করা এবং নাকে পানি টানা। এই কুলকুলি করা এবং নাকে পানি টানাটা আমাদের চোখের যে শিরা, নাকের পানি টানার কারণে শিরা ভালো থাকে, নরম থাকে, সুস্থ থাকে। ওই শিরা সুস্থ থাকলে মানে আপনার চোখ সুস্থ থাকবে। তারপরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে কমপক্ষে আপনাকে প্রত্যেক দিন অভ্যাস করতে হবে দূরের জিনিস থেকে 20 ফুট দূরে, 20 ফুট দূরের জিনিস আপনাকে তাকাতে হবে 20 মিনিট পর। 20 মিনিট পর পর আপনাকে 20 মিনিট ফুট দূরে 20 সেকেন্ড আপনাকে তাকাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 20 মিনিট পর 20 ফিট দূরে 20 সেকেন্ড আপনাকে একভাবে তাকিয়ে থাকতে হবে। যেমন আপনাকে উদাহরণ দিয়ে বলি, ধরেন দূরের ছাদে হয়তো একটি বড় একটি কারো ছাদে আনকমন জিনিস, যেমন ধরেলেন একটি জলের ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিটাকে আপনি 20 মিনিটকে নর্মাল দেখার পরে 20 মিনিট পর পর আপনি 20 ফিট দূরে একটি বাড়িতে কোনো ছাদে হয়তো ট্যাঙ্কি আছে বা কিছু আছে, সেটা 20 সেকেন্ড টাইম দেখে আপনি এইভাবে করে তাকান, তাহলে আপনার চোখের জ্যোতি দূরের এবং কাছের কোনো দিন কমবে না। এখন কথা হচ্ছে যে কি কি বেশি অতিরিক্ত করলে আমাদের অল্প বয়সে আমাদের চোখের জ্যোতি হারিয়ে যায়, অল্প বয়সে চোখে কমে যায়। সবথেকে সমস্যা হচ্ছে সময় মতো ঘুম। আমরা সঠিক সময়ে যদি আমরা ঘুম না হয়, তো আমাদের ঘুম না হওয়ার কারণে চোখে লাল হয়ে যায়, লাল হয়ে কারণে অ্যালার্জি তৈরি হয়, অ্যালার্জি চোখে ধরে নিলে চোখের জ্যোতি ধীরে ধীরে হারিয়ে যায়। অত্যন্ত দূরে গভীর রাত্রে মোবাইল এবং কম্পিউটার, রাত্রি অন্ধকার লাইট বন্ধ করে জ্বালা যাবে না। যদি আপনাকে যদি কম্পিউটার বা মোবাইল যদি ব্যবহার করতে হয়, ঘরের সমস্ত লাইট অন করে দিন, তারপরে আপনি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করুন। অতিরিক্ত ধূমপান একদম আপনাকে ছেড়ে দিতে হবে। নেশা জাতীয় যেসব ধোঁয়া জাতীয়, ধোঁয়ার কাছ থেকে, ধোঁয়ার এরিগেস থেকে, এতে আপনার চোখের জ্যোতি হারিয়ে যেতে পারে। তারপর যে সমস্ত টেনশন, মানসিক সমস্যা রয়েছে, সমস্ত মানসিক থাকলে, টেনশন থাকলে অতি তাড়াতাড়ি চোখের জ্যোতি কিন্তু কমে যায়। তারপরে কোনো আমাদের রাসায়নিক কোনো দ্রব্য যদি আমাদের চোখে যদি পড়ে যায়, তাতেও কিন্তু আমাদের চোখ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবং এই সমস্ত কারণে চোখ তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাহলে চোখকে ভালো রাখতে গেলে আপনাকে বেশিরভাগ সমুদ্র, পুকুরে মাছ বেশি করে খান। যত ছোট মাছ খাবেন তত চোখ আপনার জ্যোতি ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিও। আমার এই ভিডিও যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবীর কাছে। এবং আপনাদের মাঝে রিকোয়েস্ট, যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে, যেমন জিন, ভূত, ডাকনি, পৈরি, বাড়ি বন্ধ করা, ছেলে না হওয়া, বা কন্যা সন্তান বারবার হচ্ছে, কোনো মা বোনদের বেটা লড়কা নেওয়ার জন্য ইনশাআল্লাহ আজিজ আমি দোয়া, তাবিজ এবং হাকিমি ট্রিটমেন্টও আমি করি, এবং আয়ুর্বেদিক কিছু ওষুধও আমি দেই প্রয়োজন হলে। তাছাড়া আমি সিস্টেমেই কিন্তু আমি মানুষকে বলে দেয়, মানুষ যেটাকে অভ্যাস করে নিবে সিস্টেম, সেটা যদি মানুষ করতে পারে তাহলে তার শরীরে কোনোদিন অসুখ হবে না। সিস্টেমের বাইরে চললে প্রয়োজন হলে আমরাও তাকে
আয়ুর্বেদিক হামদর্দের প্রোডাক্টস আমরা কিন্তু দিয়ে থাকি।